বেঁচে থাকুন যতদিন ইচ্ছা। কে যেন একটু আগে বললো যে আজকে শুধু জেন্টেলম্যানদেরই আসার কথা ছিল, আসলে তাই হয়েছে। সবাই একটু সেজে গুজে মনে হয় একটু জেন্টেলের ভাব নিয়ে এসছে। অনেক গুণীজন অনেক কথা বলে গেল, সবার মুখে একটা কমন কথা ছিল যে লুইপা খুব ভালো গান গায়, এবং আমিও স্বীকার করছি এই সময়ে সব মানে কিভাবে বলবো, সবাই যেহেতু স্বীকার করলেন যে লুইপা আসলেই ভালো গায়, এবং সেটাই সত্য যে লুইপা সত্যি সত্যি ভালো গায়। আমি অনেকবার চেষ্টা করেও লুইপার সাথে আজ পর্যন্ত কোনো ডুয়েট গান আমার গাওয়া হয়নি, এটা আমার খুবই আফসোসের বিষয়। না, অবশ্যই তো সে চুজি, কারণ তার এই যে এত ধামাক একটা সুন্দর একটা মিউজিক ভিডিও বানিয়েছে, সেই গানটার টাইটেল হলো জেন্টলম্যান। এটা চুজ না, মানে পার্সোনালি যদি সে চুজি না হতো এটা তো সম্ভব হতো না, অনেক কিছুই হতে পারতো। তো আজকে আমার মনে হয় আমি খুব তাড়াতাড়ি এই ঘোষণাটা দিয়ে দেবো যে লুইপার সাথে আমার একটা ডুয়েট গান, বিকজ আমার ফ্যামিলি সবাই লুইপা যখন স্ক্রিনে গান গায় সবাই মুগ্ধ হয়ে ওর গান শুনে, এবং আমাকে প্রায়ই বলে আমার ওয়াইফ আমার আম্মা বলে যে এরকম সুন্দর গান করতে পারো না। তো ওর সাথে আমার আসলে সত্যি একটি ডুয়েট গান থাকা উচিত ছিল, অনেক কারণেই হয়তো বা হয় নাই। আজকে সেই বিষয়ে না বলবো, জেলিকের সাথে অলরেডি আমার ডুয়েট গান হয়েছে। আজকে সবাই ইতিমধ্যে হয়তো জেনেছে যে কিছুক্ষণের পরেই লুইপার জেন্টলম্যান মানে কে হতে যাচ্ছে সবাই দেখে ফেলবে। একজন জেন্টলম্যানকে রেখে আরেক জেন্টলম্যান হয়তো বা আমরা দেখবো। সবার জেন্টলম্যানের সাথে যারা জড়িত সবার প্রতি আমার পক্ষ থেকে অনেক শুভকামনা থাকবে। স্পেশালি এই জেন্টলম্যানের পেছনে যে কাজ করেছে ইমন এবং ম্যাক্স ব্যাগের পিয়াস ভাই পার্সোনালি খুবই মানে একটু অন্যরকম একটি লোক। এই দুঃসময়ে এসেও বড় বড় মিউজিক নিয়ে বড় বড় জার্নি শুরু করেছে, তার এই জার্নির সফলতা কামনা করি। খুব অল্প সময়ে ওনার যে ম্যাক্স ব্যাগ এন্টারটেনমেন্ট সেটা খুব ভালো ভালো গান আমাদেরকে দিয়ে যাচ্ছে, আশা করি এই যাত্রা অব্যাহত থাকবে। আর ইমন আমি বিশ্বাস করি এই গানটি খুব ভালো বানিয়েছে, আমিও এখনো দেখিনি। আর গানটির সাথে অনেকগুলো প্রিয় মুখ, সবাই আমরা গানটি উপভোগ করবো ইনশাল্লাহ। আর বৈশাখের আগে এমন একটি ধামাকা গান দরকার ছিল, যেটাই অলরেডি সবাই আমরা স্বীকার করছি। সবাই আমরা লুইপার জন্য কি করব, শুভকামনা জানাবো, ওর গান শেয়ার দেব। আর ওকে আর যারা এসছে লুইপার এই প্রোগ্রামে সবাই আমরা লুইপার সাকসেস কামনা করি। থ্যাংক ইউ। আমার অনেক ক্ষুধা লাগছে এখন, কেন ক্ষুধা লাগছে এটা এখন বলা যাবে না, কারণ এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন, যে কোনো সময় যে কোনো কিছু নিউজ হয়ে যেতে পারে। আচ্ছা যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে ছেলে মেয়ে যারাই এসছেন সবাই আমার জেন্টলম্যান অ্যাকচুয়ালি, কারণ সবাই আমার ইন্সপায়ারার এবং রিয়েল ইন্সপায়ারার। এই যে রেশমি বললো যে সবাই আমাকে ভালোবাসে, সত্যিকারের অর্থে আমি ফিল করতে পারি যে সবাই আমাকে ভালোবাসে, এবং যারা এসছেন আমাকে ভালোবেসে এসছেন সবার জন্য আমার পক্ষ থেকে একটা করতালি হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আর সারা জীবন সবাইকে আমি আমার সাথে পাবো এইটুকুই আশা রাখছি। ম্যাক্স ব্যাগকে অনেক অনেক ধন্যবাদ। ইমন ভাই থ্যাংক ইউ সো মাচ, অনেক করেছেন এই গানটার জন্য। সিয়াম ভাইয়া খুব কঠিন একটা কাজ ছিল, এই কাজটাকে আমার জন্য সহজ করেছে সাইফুল ভাই এবং সিয়াম ভাই দুজন মিলে। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর গান শোনাবো বাসায় সারা জীবন সাথে থাকার জন্য থ্যাংক ইউ। আচ্ছা সেটা পরে দেখা যাবে, এখন আমরা খাবো সবাই। ভাই প্লিজ খাবার সার্ভ করবো, তার আগে যতক্ষণ সময় লাগে খাবার সার্ভ করতে আমরা নীরব ভাইয়ের তো নাচ দিতে পারি। হিট তখন যখন দেখবো মানুষ সবাই গায় এই গানটা, এটা আমি মনে করি। আর গান আর ভিডিওর জন্য কখনো গান হিট হয় না, কারণ আমি 3-4টা চ্যানেলের প্রোগ্রাম প্রডিউসার ছিলাম। আমি অনেক সিঙ্গারদের বাংলাদেশের নামি দামি এখন হয়তো অনেক নতুন নতুন ডিরেক্টর এসছে, ভিডিও বানাচ্ছে, আমি এর প্রতি একই সাথে মিডিয়াতে পাও দিই। আর লুইপার ফার্স্ট মৌলিক গানটাও আমার, মানে ওইটাও খুব সামান্য টাকার ছিল, কিন্তু সেকেন্ডটা যখন বড় টাকার ছিল ওটা
আরেকজন ফুসে নিয়ে গেছে। যখন ওখানে ওখানে হয়তোবা কিছু ব্যাপার বুঝতে পেরেছে যে আসলে এটা এই টাকার না, তখন আবার ইমনের কাছে আসছে। থ্যাংক ইউ লুইপাকে এর জন্য। আর এটা কষ্টের কথা বললো আর কি, মানে আমার কাছে যখন আসে সবাই তখন এই আমার টাকা নেই, এত কম টাকার মধ্যে করতে হবে। হ্যাঁ, আর লুইপার গান আমি রাশেদের গান, রাশেদ অনেক ভালো গান গায়, আমি রাশেদের গান মাগনা করে দিয়েছি, আমার কোনো টাকা নেই, কারণ গান ভালো গায়, আমি গানকে ভালো পাচ্ছি। হ্যাঁ, আমার কাছে ওই ডিমান্ড না যে 3 লাখ টাকা দিতে হবে। আর সবচেয়ে আমার বড় একটা ব্যাপার হচ্ছে যে 5 লাখ টাকা যদি একটা গানের বাজেট হয়, 4 মিনিটের একটা গান আমি বাজেট পেলাম 5 লাখ টাকা, পার মিনিটে 1,20,000 টাকা। ওই গান কানাচোরা বানালেও ভালো হবে। এর কারণ হচ্ছে আমি যদি একটা ভালো ডিওপি নিই, ভালো একটা ক্যামেরা নিই, কারণ আমাদের বাংলাদেশে এখন চুরির দখলে, একটা যে কোনো তামিল ভিডিও দেখবো, আস্তে ওটা মেরে দেবো। হ্যাঁ, এবং লিজেন্ড পার্সনরাও তাও করছে। তো আমি কেন ওই টাকাটা, ইউটিউব কি দিচ্ছে, কোম্পানি কি এতগুলো টাকা দিচ্ছে, আমি কেন এই টাকা কোথা থেকে আসি তাহলে? বাট সবার কাছে একটা অনুরোধ, গানটাকে আমি ভালো করি, গানের দিকে নজর অটোমেটিক। আমি এক জায়গা দাঁড়াইছি প্রত্যেকের গানে, এক জায়গা দাঁড়াই আমি সিঙ্গেল ট্র্যাক নিয়েছি, লাখ ভিউ হয়েছে না? অবশ্যই গান মানুষ নেয়। কাজী শুভর গান করছে এক জায়গা, মাত্র 30,000 টাকায় বানাইছে, 20 লাখ ভিউ। তো ভিউটা যদি মেনে, তাহলে আমরা টাকাটাও কম দিই। আর আমি আপনার 4 মিনিটের গানে 6 লাখ টাকা নিলাম। হ্যাঁ, আমি ওই 6 লাখ টাকা কোথায় ব্যয় করবো? আমি নামে যে অমুক ডিরেক্টর 6 লাখ টাকা দিতে হবে, নিজেরা বানান না ভাই মিউজিক ভিডিওটা, এটা দিয়ে কোনো অস্কার পাবো না, কারণ মিউজিক ভিডিওর জন্য আমাদের অ্যাওয়ার্ড দেয় না যে সে বেস্ট ডিরেক্টর। হ্যাঁ, তো গানের দিকে নজর দেন। আর লুইপার হচ্ছে গানটা অনেক সুন্দর। লুইপার ফার্স্ট মৌলিক গানটা, এটা আমার ভাগ্য, লুইপার 2টা মৌলিক গান 2টাই আমি বানিয়েছি। আর যেটা হচ্ছে ও কাভার সং আছে, ওইটা আরেক জায়গায় চলে গেছে, নেক্সটটা কোথায় যায় জানি না। তো বিলালের লাগে যেটাকে হয়তো বইটা পাইতে পারি, কারণ বিলালের সুপারিশে। আর এবার আসি ম্যাক্স ব্যাগের। আমি ম্যাক্স ব্যাগের সাথে জড়িত আছি, মানে কত 1 মাস হলো, 1 মাস সাথে জড়িত ম্যাক্স ব্যাগের সাথে। ম্যাক্স ব্যাগ আপনাদের কথা দিচ্ছে প্রতি মাসে 3টা করে ভালো গান উপহার দেবে। আর সেটা হচ্ছে সেলিব্রিটি না, ম্যাক্স ব্যাগ সেলিব্রিটি দেখবে না, দেখবে শুধু গান। সে নতুন হতে পারে, সে পুরান হতে পারে, ম্যাক্স ব্যাগ দেখবে শুধুমাত্র গানটা ভালো গায় কিনা, তার কণ্ঠে গান আছে কিনা। আর ম্যাক্স ব্যাগের সামনে আরো 5টা মিউজিক ভিডিও আছে, 5টাই আমি বানানো, আমার বানানো, দেখতে পাবেন আপনারা। তো থ্যাংক ইউ। আর লুইপার জন্য অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটি গান আমাদের ম্যাক্স ব্যাগকে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। মাল না খেয়ে যে চোখটা লাল টকটকে, কথা বলা যে কত কঠিন, কথা বলা কত কঠিন। হ্যাঁ, তোমার পা কাঁপতেছে, কোনো অসুবিধা নেই, তুমি বসো। বাট দিলের কথা বলছে ইমনের জন্য একটা তালি হবে, রিয়েলি ভাই। মানে মিউজিক ভিডিও যে গরিব মানুষও আমরাও করতে পারি, সেটা তুমি দেখিয়েছো, এন্ড দ্যাটস আ কোয়ালিটি, ইউ ডিজার্ভ ইট। আমার জীবনের সেরা মিউজিক ভিডিওটা তুমি করে দিয়েছো, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আমিও কিন্তু সিঙ্গার ছিলাম একা বলে, খুব অপছন্দ করে, তাদের গার্লফ্রেন্ডও তোমার পছন্দ করে, এই জন্য পছন্দ করে, আমি করি এগুলো অন্য সব সময় তোর একটা শেষ পর্যন্ত তুইও। সিয়ামের জন্য একটা প্রাণ থেকে তালি হবে। হি ইজ দ্য ম্যান অ্যাকচুয়ালি, জেন্টলম্যান প্লিজ। অনেক শুভকামনা, আমি নিজে ওর অনেক ফ্যান, কিন্তু ও আমাকে কখনো গান শোনায় না। ওকে যদি বলি যে তুমি তো গান শোনাও, কখনো শোনায় না। ভুল ধরবেন তাই? না, ভুল ধরার জন্য না, কখনোই গান শোনায় না। সিরিয়াসলি ওকে শুভেচ্ছা ওর জন্য, দোয়া করবেন শুভেচ্ছা। কারণ বাংলাদেশে অনেক শিল্পী পাওয়া যায়, অনেক পজিশন নিয়ে সবাই অনেক টানাটানি করে, অনেক কিছুই করে, কিন্তু লুইপা ভাবিকে দেখি এক চিটিয়ে শুধু গান নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আর সবাই ভালোবাসা তাকে দিচ্ছে। আর আমি শুধু না, আমার পরিবারের, আমার বর, কিছু হলেই লুইপা ভাবির গান শুনতে, দেখছো গান শুনছো? হ্যাঁ। আর আমি সবার প্রথমে তার একেবারে সামনাসামনি বিটিভির একটা শুটিংয়ে তার সাথে আমার দেখা পায়। আয়রে মেয়ে গায়রে, গানটা শুনে আমি ওই দিন হতভম্ব হয়ে গেলাম যে এত সুন্দর করে গাইতে পারে। আমাদের এজের মেয়েরা কিন্তু অত ভালো গায় না, হ্যাঁ, 100% সুর কিন্তু অনেক মানুষের লাগে না, কিন্তু এমন একটা নিখুঁত একটা ভয়েস, এত মায়া একটা ভয়েস, আমি এরকম ভয়েস আমি পাইও নি। আর এত মায়া দিয়ে কেউ গান গাইতে পারে না। আমি আর কিছু বলতে পারবো না, আমি যা বললাম এটাই বাস্তব। আর আমি সত্যি লুইপা ভাবিকে অনেক পছন্দ করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
সো ম্যাক্স ব্যাংক এন্টারটেইনমেন্টের আজকের যে অনুষ্ঠানটা আমরা আনুষ্ঠানিকভাবে শেষ করতে চাই, তার আগে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের বোজার আকাশ সেন এবং লেডিস প্রিয় চট্টোপাধ্যায় এত চমৎকার একটা ক্রিয়েশনের জন্য, এবং ফর্মালি আনুষ্ঠানিকভাবে লুই পালনকে একটা তালি হবে তার জন্য।